হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মির্জানগর। আজকে আমরা চলে আসছি কচুয়া ধামের জন্য, আর তোমাদের সাথে শেয়ার করব আমরা ওখানে কি কি করছি। আর তোমরা যারা কখনো আসোনি তারা জেনে নাও। কচুয়া আসার জন্য সবার প্রথম এই কাকরা মির্জানগরে ফার্স্টে নামতে হবে। যারা শিয়ালদা থেকে আসছো বা যেখান থেকে আসছো, এটা স্টেশন। এখান থেকে ওই পার থেকে অটো পেয়ে যাবে। ওখান থেকে অটো নিলে 10 টাকা করে অটোতে তোমরা চলে যেতে পারবে। সো চলো আমরা যাই। স্টেশন থেকে নেমে আমরা অটোতে ধরে নিলাম। অটো ভাড়া হচ্ছে 10 টাকা করে জনপ্রতি। আর অটোতে উঠে এবার আমরা চললাম কচুয়া মন্দিরের দিকে, লোকনাথ বাবার মন্দিরের দিকে। ফাইনালি পৌঁছে গেলাম। অটো এখানে নামিয়ে দিল আমাদেরকে। আর বাদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে মন্দিরের মেইন গেটটা। খুব সুন্দর গেটটা। গেট দিয়ে ঢুকতে ঢুকতেই বাঁ দিকটায় দেখো এখানে হচ্ছে পুকুর একটা। এটা মোস্ট প্রবাবলি দুধ পুকুর। তো হ্যাঁ, এখান দিয়ে আজকে বেশ খানিকটা ভিড় আছে। এখান দিয়ে যাচ্ছি গিয়ে অ্যান্ড এইখানে হচ্ছে মেন পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ইয়েলো কালার সাইনবোর্ডটা, নিচে হচ্ছে খাবার টিকিট দেয় ওখানে। আর এইগুলো হচ্ছে দোকান, যেখান থেকে তোমরা ইসে দিতে পারো, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারো। তো আমরা ডালা ঠালা বুক করে নিয়েছি। একটু এখানে পুকুরে, এই দুধ পুকুরের মধ্যে একটু হাত মুখ ধুয়ে নিয়েছি। ধুয়ে দিয়ে তারপর একটা ওখানের মধ্যে থেকে এই কৌটোগুলো দেবে কলসের মতো, এগুলোর মধ্যে করে জল নিয়ে লোকনাথ বাবাকে জল দিয়ে দেবো আমরা। আর এই যেখানে লোকনাথ বাবার কাছে আজকে প্রচন্ড ভিড়, খুব মানে চাপেই ছিলাম। কষ্ট করে দিলাম পুজোটা। তারপর লাস্টে একটু ফাঁকা হওয়ার পর এই ভিডিওটা শুট করলাম তোমাদের জন্য। এখন ভয়েস ওভারটা দিচ্ছি। এই হচ্ছে লোকনাথ বাবা, যেখানে জল দেওয়া হয়। তারপর আমিও চান্স পাওয়াতে একবার আমিও দিয়েছি, মাও দিয়েছে। এখন আমরা দাঁড়িয়ে পড়লাম মন্দিরের লাইনে, এখানে পুজো দেব। এই মন্দিরটার ভেতরে হচ্ছে 11:30 অবধি পুজো হবে। তারপর 11:30 পুজো পর 12টা অবধি আরতি হবে। তারপর পুষ্পাঞ্জলি হবে। তারপর হচ্ছে আবার পুজো শুরু হবে। এই হচ্ছে আরতি। আরতিটা শেষ হলে পুষ্পাঞ্জলি হবে, সেটা নেব। নিয়ে তারপর আমরা আমাদের ফাইনালি পুজো দেওয়ার পালা আসবে। একটা জিনিস ভালো কি, আরতি হওয়ার পর পঞ্চপ্রদীপটা সবাইকে দিচ্ছে। তারপর নিয়ে এখন হচ্ছে পুজো দিতে ফাইনালি এসেছি। মার নামে পুজো হচ্ছে, তো মা পুজো দিয়ে নিক। এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য আলাদা একটা জায়গা করা আছে। এখানেই আমরা এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। আজকে আসলাম রোববার লোকনাথ বাবার মন্দির কচুয়া। তো এখানে এসে তো খুব ভালো লাগলো। ভালো লাগলো মানে মনটা মনে হচ্ছিল শান্তি হয়ে গেছে। অনেকদিন পরেই আসলাম। অনেকদিন পরে কি, আসিনি কোনোদিন, প্রথমবারই আসলাম। কিন্তু ভাবতে পারিনি পুজোও দিতে পারবো। পুজো দিলাম, অঞ্জলি দিলাম, সবই করলাম। মনটা ভালো ভালো লেগে গেছে, মনটা খুব আনন্দ লাগছে। প্রথমবার এখানে আসলাম।
এখানে আমরা চলে তো এসেছি, পুজোও দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর তোমাদেরকে আমরা সবকিছু শেয়ার করবো কোনখানে কি করেছি। যারা গেছো সবসময় তারা তো জানো, আর যারা কখনো যাওনি তাদের জন্য এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর আমরা পুজো দিয়েছি, অঞ্জলি নিয়েছি, আর সবকিছুই হয়ে গেছে। তো আমরা ভোগ প্রসাদের জন্য কুপন তো কেটেছি, 1টার থেকে খাবার দেবে, তো তার আগে অনেক সময় আছে। তো আমরা একটু নারকেলের জল খেয়ে নিচ্ছি, আর মা খেয়ে নিচ্ছে চা। তো হ্যাঁ, নারকেলটা কিন্তু হেভি টেস্টি ছিল। নারকেলেরটার মধ্যে কত বড় সাজ! নারকেলের ভেতরে শাঁসটা খাওয়ার জন্য এবার নারকেলটা এই জেঠুকে দিয়ে কাটিয়ে নিচ্ছি আমরা। কাটিয়ে খেতে কিন্তু পারিনি আমরা পুরোটা, তাই কেটে তো নিলাম, তারপর বাড়ি গিয়ে খেয়েছি। 30, 40 টাকা ডাব খান, হেভি ডাব খাওয়াবো আপনার। কচি খাওয়াবো, শ্বাস বললে শ্বাস, কচি বললে কচি। আমি চারটে আবার করে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে সব ডালা বিক্রি করার দোকানগুলো, 2-4টে মেলার মতো আছে। এই রেড বিল্ডিংটা, এটার মধ্যেই হচ্ছে আসল মন্দিরটা। আর এই পার্টটাই হচ্ছে এখানে কুপন দেওয়া হচ্ছে খাওয়ার। আর এখানে লম্বা লাইন দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কুপন যারা যারা কেটেছে ওদের খাবারের লাইন। এইখানে বেঞ্চ বসানো আছে, এই বেঞ্চের মধ্যে হচ্ছে যারা পোলাও নিয়েছে, 80 টাকার কুপন নিয়েছে, ওদের জন্য এখানে পোলাও খাওয়াবে। আর আমরা এখানে খিচুড়ি খেতে বসে পড়লাম। খিচুড়ি ভোগ খেতে বসে পড়লাম। এখানে বয়স্কদের জন্য আলাদা করে বেঞ্চ দিয়েছে, আর আমরা নিচে বসে খাচ্ছি। আর আরেকদিকে পোলাও যারা খাবে পোলাওর জন্য দিয়েছে বেঞ্চ। আমরা তো খিচুড়ি ভোগের জন্য কুপন কেটেছি, খিচুড়ি ভোগে নেব। খিচুড়ি ভোগটাও খুব টেস্ট হয়, খেয়ে দেখি। মেয়ে খেয়ে গেছে তো একবার, তাই বলছি খুব টেস্ট। আমি তো এবার প্রথম আসলাম, দেখি খেয়ে কেমন টেস্ট হয়। ঠাকুরের প্রসাদ যেমনই হোক, খেয়ে শান্তি, মনটা শান্তি হয়ে। পাতা দিয়ে দিল, প্লেট দিয়ে দিল, এখন খিচুড়িটা আসবে, আসলে তারপর আবার দেখাচ্ছি। খিচুড়ি দিয়ে দিল, এই যে গরম গরম খিচুড়ি, খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। খিচুড়ি আর এদিকে আলুর দম, খিচুড়ি এদিকে আলুর দম দেওয়া হয়ে গেছে। সঙ্গে এটা কি পালং পাতা, মনে হয় পালং পাতা, পালং শাক দিয়ে খিচুড়ি করেছে। খাওয়ার শেষ পাতে পড়লো এখানে পায়েস আর চাটনি আর পাঁপড়। পেয়ারা খাচ্ছে। হ্যালো বলে দাও বাদর। এই যে বাদর, এই যে ওয়াও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এত সুন্দর মানে দর্শন করলাম। মানে কি বলবো, কোনো ঝামেলা নেই। অন্যান্য জায়গায় যেমন ঝামেলা টামেলা হয়, এখানে কোনো কিছুই নেই। এত সুন্দর, টাকা পয়সারও কোনো ইসে নেই যে টাকা পয়সা দিতে হবে বা জুলুম করা, দোকানপাটেও জুলুম করা, সেরকম কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, সবাই আসতে পারে, খরচাও সেরকম নেই। যারা একবেলা খায় ওরাও কষ্ট করে আসতে পারবে, কোনো ইয়ে নেই। তো এত ভালো লাগলো। এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি ট্রেনে দেখি কত কি বলে, ট্রেন কখন আছে কি জানি, দেখি যায়। হ্যাঁ, কটা? 3:30। 3:30, অনেকক্ষণ আছে। 3:30 মনে হয় ট্রেন আছে। তো এখন বের হয়ে যাচ্ছে মন্দির থেকে। অনেকক্ষণ কাটালাম, খুব ভালো লাগলো, মনটা মানে ভরে গেল শান্তি। অনেকদিন পর এরকম বেরোলাম, তো ভালোই লাগলো। এবার একটু অনেকক্ষণ বসলাম, আমরা সবাই মিলে একটু ভালো সুন্দর সুন্দর ফটোশুট ভিডিও শুট সব করলাম। এরকম মকা এরকম সবসময় পাই না চান্স, আজকে পেলাম। রোববারটা আমাদের বেশ ভালোই কাটলো, মনে থাকার মতো। আর মার জন্য প্রথমবার, আমি অনেক বছর আগে যখন কলেজে পড়তাম এক্সকারশনে এসেছিলাম, আর আজ এই প্রথম এক্সকারশনে আসাতে আমরা এখানটায় ঘুরে, আমাদের টিচার্সরা এখানটায় ঘুরিয়ে নিয়ে গেছিল, যার জন্য আমার এটার ব্যাপারে একটু আইডিয়া ছিল। তো তোমাদের যাদের ব্যাপারে আইডিয়া নেই তারাও এখানে দেখে নিলে, আমরাও ঘুরে নিলাম, আমার মাও ফার্স্ট টাইম ঘুরে নিল।
লোকনাথ বাবার মন্দির থেকে আসার পথে এখানে একটা তোমরা কালী মন্দিরও দেখতে পাবে। এখানে তোমরা ঢুকে দেখতেই পারো, আমরাও ঢুকেছিলাম। এখানে 12খানা শিবের মন্দির আছে ছোট ছোট করে, আর প্রতিটা শিব ঠাকুরের আলাদা আলাদা নাম এখানে দেওয়া রয়েছে। তোমরা ভেতরে গিয়েই দেখতে পাবে। তো খুব সুন্দর এই এরিয়াটা, শান্ত নিরিবিলি। এখানে 12টা শিব মন্দির, 12টা শিব মন্দিরের 12টা শিবের 12টা নাম দেওয়া রয়েছে। আর ফাইনালি এইখানে দেখো, এখানে ঠাকুর মশাই আমাদেরকে দেখালো, এটা হচ্ছে এখানে প্যাঁচা এসে, লক্ষ্মী প্যাঁচা এসে বসে রয়েছে। এটা হচ্ছে 700 বছর পুরনো নাকি কালী মন্দির, যে ঠাকুর মশাই আমাদেরকে যা বললেন। আর এখানে লোকনাথ বাবার বাবা এসে এখানে পুজো করতেন। তো এটা আমাদেরকে ঠাকুর মশাই যা বললো ওইটাই আমরা তোমাদেরকে শেয়ার করলাম। আজকের লোকনাথ বাবা মন্দির দিয়ে দিনটা এভাবেই শেষ হলো। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।